আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তোমরা যারা বলতেছো, যারা দাবি করতেছো যে আমি ঈমান এনেছি আর আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করা ছাড়াই ছেড়ে দিব, এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ঘোষণা দিচ্ছেন যে তোমরা যারা ঈমান এনেছো, হে মুমিন, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে আগেই বলে দিয়েছেন যে আমি তোমাদের পরীক্ষা নিব। স্বাভাবিকভাবে আমরা যদি দুনিয়ার দিকে তাকাই, একজন ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, সে যতই ভালো হোক না কেন, হঠাৎ করে যদি তাকে পরীক্ষার সম্মুখীন হতে হয় তাহলে সে পরীক্ষার রেজাল্ট খারাপ করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে ভাগেই বলে দিয়েছেন যে আমি তোমাদের পরীক্ষা নিব। তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করতেছো, আমি তোমাদের পরীক্ষা নিব। কয়টি বিষয়ে পরীক্ষা নিব? আল্লাহ রাব্বুল আলামিন সেই কয়টি বিষয় কোরআন মাজিদের ভিতরে বলে দিয়েছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাকিদ এবং গুরুত্ব দিয়ে বলেছেন অবশ্যই অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন শুধু এভাবেই বলতে পারতেন আমি তোমাদের পরীক্ষা নিব, অথবা এরকমও বলতে পারতেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইবার তাকিদ ব্যবহার করেছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিনের শুধু তোমাদের পরীক্ষা নিব এবং অবশ্যই অবশ্যই পরীক্ষা নিব, এই যে কথা, এই কথার ভিতরে প্রথম যে বলেছেন যে পরীক্ষা নিব, এই যে একটা কথা, এই কথাটাকে একটু গুরুত্ব কম বুঝায়। কার তুলনায়? যে অবশ্যই পরীক্ষা নিব, এর তুলনায় গুরুত্ব কম বুঝায়। এরপরে অবশ্যই অবশ্যই পরীক্ষা নিব, এই কথাটা আরো বেশি গুরুত্ব বুঝায় আমি অবশ্যই পরীক্ষা নিব এই কথার থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, উনি যদি শুধু বলতেন আমি পরীক্ষা নিব, তাহলে অবশ্যই অবশ্যই পরীক্ষা নেব এই কথার যে ওজন, আল্লাহ রাব্বুল আলামিনের এই স্বাভাবিক আমি তোমাদের পরীক্ষা নেব এই কথার ওজন একই। কিন্তু আমরা দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবে যখন একজনকে কথা বলি যে ভাই আমি এই কাজটা করিনি, অথবা আমি এটা করব, তোমার সাথে ওয়াদা দিলাম, তখন আপনি এই কথাটাকে একটু কম বিশ্বাস করি। যখন সে কসম করে বলে যে আমি অবশ্যই ওয়াদা দিলাম এই কাজটা করব, তখন আমরা এটাকে একটু বিশ্বাস বেশি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিক তাকায় থেকে বলতেছেন যে অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব। তো পরীক্ষা কয়টি বিষয়ের নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব। তোমরা যখন বলেছো আমি ঈমানদার, তোমাদের সামনে এমন এমন ভয়ের পরিস্থিতি আমি নিয়ে আসব, আমি এই ভয়ের পরিস্থিতি দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমরা এই ভয়ের কারণে আমার ঈমান থেকে দূরে সরে যাও কিনা। পরে যে শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন দারিদ্রতা, অভাব অনটন, এই দারিদ্রতার মাধ্যম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল,
এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সমস্ত সম্পদ দিয়েছেন, ব্যবসা বাণিজ্য করতেছি, এই ব্যবসা বাণিজ্যের ভিতরে লস এবং লাভ এর দ্বারা আপনাকে আমাকে পরীক্ষা করবে। ওয়াল আনফুস, এবং আমাকে আপনাকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবনটা দান করেছেন, এই জীবনের মাধ্যম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবে। ওয়াস সামারাত, এবং ফসল এবং ফল, এই ফলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। তাহলে কয়টি জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন? বলেন, 5টি জিনিসের মাধ্যমে। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন ভয়ের মাধ্যমে। 2 নম্বর হলো দারিদ্রতার মাধ্যমে, অভাব অনটন এর মাধ্যমে আপনাকে আমাকে পরীক্ষা করবে। 3 নম্বর হলো সম্পদ, আপনি যে ব্যবসা বাণিজ্য করতেছি এই সম্পদের মাধ্যমে লাভ লোকসান এর মাধ্যম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। কখনো ব্যবসায় লাভ দিবেন, কখনো ব্যবসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ধস নামাইয়া দিবেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াতটুকু দিয়েছেন, এই হায়াতের ভিতরে যে জিন্দেগি, যে রূহ আছে, জীবন আছে, এই জীবন নফস এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। 5 নম্বর হলো ফল ফ্রুট, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। ভয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা একটি কিতাব আছে, এই কিতাবের ভিতরে একটি ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোম দেশের সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়। এমন সময় এই যুদ্ধের ভিতরে কিছু সংখ্যক মুসলমানদেরকে রোমের বাদশা গ্রেফতার করেন। গ্রেফতার করার পরে তাদেরকে তাদের প্রাসাদে নিয়ে যাওয়া হয়, তাদের বন্দিশালায় নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে রোমের বাদশা খুব চালাক, রোমের বাদশা জিজ্ঞাসা করতেছে, তোমাদের এই দলের ভিতরে আমির কে? তাকে আমার সামনে নিয়ে আসো। কারণ রোমের বাদশা চিন্তা করতেছে কোনো একটি গোত্র, কোনো একটি দল, কোনো একটি এলাকার যে নেতৃত্ব দেয় তাকে যদি আমি আমার আয়ত্তে নিতে পারি তাহলে তার মাধ্যমে গোটা সমাজ আমার আয়ত্তে চলে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বন্দীদের ভিতরে ছিলেন। এলান হয়ে গেল তোমাদের ভিতরে আমিরকে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই গোত্রের আমির, এই দলের আমির। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশা তাকে হাসি মুখে ডাকলেন, তুমি আমার কাছে আসো। আসার পরে তার পাশে বসালেন। বসানোর পরে বলতেছে যে তুমি আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। তুমি যদি আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আমি রোমের সম্রাট তোমাদের কাছে ওয়াদা করতেছি, আমি তোমাকে মাফ করে দিব, তোমাকে ছেড়ে দিব। তোমার সঙ্গে যে সমস্ত সাহাবায়ে কিরামকে অ্যারেস্ট করা হয়েছে আমি এদেরকেও ছেড়ে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বললেন, হে রোমের কুকুর, তুমি যদি আমাদের সময়কে এখানে একত্রিত হত্যা করে দাও, তাও আমি আমার ধর্ম ইসলাম ধর্ম ছেড়ে তোমার ধর্ম কখনো গ্রহণ করব না। বাদশা চিন্তা করতেছে একে আরেকটু পরীক্ষা করা দরকার। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি হয়তো চিন্তা করতেছো তুমি আমার ধর্ম খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে তোমার সমাজের লোক তোমাকে তোমার সমাজ থেকে বাহির করে দিবে। তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি তোমাকে অত্যন্ত মহব্বত করব, তোমাকে ভালোবাসবো। আমার সিংহাসন, আমার পুরা রোম যা দেখতেছো এর অর্ধেক ক্ষমতা আমি তোমার হাতে দিয়ে দিব। আমার ঘরে একটি সুরসী সুন্দরী একটি মেয়ে আছে, সেই মেয়েকে দ্বারা তোমার সাথে বিবাহ দিয়ে দিব। আমি যখন ইন্তেকাল করব
আমার অর্ধেক যেই রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের অর্ধেকটাও তুমি পেয়ে যাবে, সমস্ত রোমের সম্রাট তুমি হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাকে চোখ বড় বড় করে ধমক দিয়ে বলতেছেন, যে রোমের কুকুর, তুমি আমাকে এই রোমের লোভ দেখাইতেছো। রোম তখন ছিল পুরো আরব বিশ্বের ভিতরে সব থেকে শক্তিশালী একটি রাষ্ট্র ছিল রোম, পারস্য। এখন আমাদের যেমন সব থেকে সারা বাংলাদেশ না, পৃথিবীর ভিতরে সব থেকে শক্তিশালী রাষ্ট্র হলো রাশিয়া, এরপর হলো আমেরিকা। এদের থেকেও বড় ছিল কি রোম। এত ক্ষমতাধর ছিল, এত ক্ষমতাধর ছিল এই রোম। এই রোমের পুরো ক্ষমতা তার হাতে দিয়ে দেওয়ার জন্য বলতেছে, আমার সমস্ত ক্ষমতা তোমার হাতে দিয়ে দিব, তুমি শুধু তোমার ধর্ম থেকে বের হয়ে এসে আমার ধর্মে তুমি দাখিল হয়ে যাও। হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, শুধু রোম নয়, শুধু পারস্য নয়, সমস্ত কায়নাতের মালিক যদি তুমি আমাকে বানাইয়া দাও, এর বিনিময়েও আমি আমার ঈমান তোমার কাছে বিক্রি করব না। এরকম ভাবে যখন কথা বলল, তখন রোমের তার রাজপ্রাসাদে যে সমস্ত লোক ছিল তারা তো কোনোদিন জোরে কথা শুনেনি যে আমাদের আমির, আমাদের নেতা রোমের বাদশাকে কেউ ধমক দিয়ে কুকুর বলে গালি দেয়, এরকম কারো সাহস আমরা কোনোদিন শুনিনি। তারা সবাই অবাক হয়ে দেখতেছে এখানে ঘটতেছে কি ঘটতেছে এখানে। আপনি যদি আপনার এলাকার চেয়ারম্যানের সামনে যায় সেই রকম ঝাড়ি দেন, তাহলে আশপাশের লোকজন দেখবে না এখানে কি ঘটতেছে? হ্যাঁ, এত বড় সাহস তারা জীবনে এরকম দেখেনি। রোমের বাদশা তার ঘরের ভিতরে যে চিন্তা করতেছেন, খুবই লাল হয়ে গেছে যে এত বড় স্পর্ধা, এত বড় সাহস, স্পর্ধা যে আমাকে এরকমভাবে আমার লোকজনের সামনে আমাকে এরকম ধমক দেয়। এক ডাক্তারকে বললেন, ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার ভিতরে বন্দি করে রাখো, তাকে 1 সপ্তাহ পর্যন্ত কোনো খানা দিবা না, দেখি তার ঈমানের কত জোর। 1 সপ্তাহ পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলের ভিতরে বন্দি। 1 সপ্তাহ পর ডাক্তারকে ডেকে বললেন, যাও যে দেখো আব্দুল্লাহ ইবনে হুযাফা বেঁচে আছেন না মারা গেছেন। ডাক্তার যে দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, কোনো লড়াচড়া নেই। ডাক্তার সঙ্গে সঙ্গে সম্রাটের কাছে গেলেন, বাদশার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, এই মুহূর্তে তাকে খানা দেন, যদি তাকে খানা না দেওয়া হয় সে ইন্তেকাল করবে। তখন বাদশা বলতেছেন, ঠিক আছে, তার জন্য খাবারের ব্যবস্থা করো, কিছু শুকুরের মাংস এবং কিছু পানি দিয়ে আসো, যে এই পানির ভিতরে মদ মিশানো থাকবে। বাদশা স্টেপ বাই স্টেপ হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কঠোরতা হইতেছেন। প্রথমে তাকে লোভ দেখাইছেন সমস্ত রাষ্ট্রের, দ্বিতীয়বার তাকে লোভ দেখাইতেছেন, কষ্ট দিচ্ছেন, খানার কষ্ট, তাও কাজ হইতেছে না। এই ডাক্তার এই খানাগুলো নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। যাওয়ার বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা উঠো, তোমার তো লড়াচড়া নাই, তুমি তো নড়াচড়া করতে পারতেছো না। বাদশা নামদার এই খাবারটা তোমার কাছে পৌঁছে দিছে এবং এই খাবারটা তুমি খাও, খালি তোমার শরীরে কিছু শক্তি হবে, এই খানাটা তুমি খেয়ে নাও। তবে খাবার আগে একটা কথা বলি, এই খানাটা হলো শুকরের মাংস এবং মদ মিশ্রিত পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তারকে বললেন, এই মুহূর্তে খানা আমার সামনে থেকে নিয়ে যাও। ডাক্তার চিন্তা করতেছে, 1 সপ্তাহ পর্যন্ত এই ব্যক্তি কোনো কিছু খায়নি। 1 সপ্তাহ পর্যন্ত না খাওয়ার কারণে তাকে দেখলাম জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে, তার গায়ে কোনো শক্তি নাই। এখন আমাকে যেভাবে ধমক দিচ্ছে, এত শক্তি সে কোথায় থেকে পায়, এত শক্তি সে কোথায় থেকে পাইতেছে। বাদশার কাছে যে বলছে, বাদশা তার ধারের পাশে যাওয়া যাইতেছে না, সে এত পরিমাণ ক্ষিপ্ত, এত পরিমাণ তার গায়ে রাগ, তার চোখ মুখ লাল হয়ে গেছে।
বাদশাহ এইবার ঘরের ভিতরে শুয়ে শুয়ে বলতেছে, সমস্ত রাষ্ট্রের ভিতরে এলান করে দাও আর বড় বড় চুলা তৈরি করো, এই চুলার ভিতরে বড় বড় ডেক বসাও, এই ডেকের ভিতরে সারা রাত ধরে তেল গরম করো। কালকে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তেলের ডেকের ভিতরে ফেলে দেব। সকালবেলা সমস্ত রাষ্ট্রের লোক একত্রিত হয়েছে, হওয়ার পরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, বহুত বড় একটা চুলা, ওই চুলার উপরে বহুত বড় একটি কড়াই, একটা ডেক, ওই ডেকের ভিতরে আগুন, আর ডেকের নিচে আগুন দিতেছে, আর ডেকের ভিতরে তেল টকবক টকবক করে ফুটতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার কি একটু ভয় লাগতেছে না? অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাকে এর ভিতরে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ণনা করেন, তখন বলতেছে যে আমি আজরাইলকে দেখে আসলাম। কাকে দেখে আসলাম? আজরাইলকে দেখে আসলাম। আমাদের এরকম হয় না? হয়তো কোথাও গেছি আমরা, অনেক সময় দেখা যায় যে আমরা রাস্তা পার হইতেছি, গাড়ি আসছে আমাকে মেরে দিবে, এমন মুহূর্তে আমাকে কেউ একজন টান দিয়ে নিয়ে আসলো, আমরা বাইরের দেশে কি বলি? মৃত্যু দেখে আসলাম। মৃত্যু কি করে আসলাম? দেখে আসলাম। সফলতা তো এটাই যে তার আদর্শ থেকে সরে আসে না, এটাই হলো বড় সফলতা। আপনি যদি কোনো ব্যক্তি তার আদর্শের উপর থেকে যদি সে মরে যায়, তাহলে সে শহীদ। আর যদি আদর্শ থেকে সে বেঁচেও থাকে, আদর্শ থেকে সরে আসে যদি সে বেঁচে থাকে, তাহলে সেই ব্যক্তি কি? একটা জিন্দা লাশ। সে কি? একটা জিন্দা লাশ। এইবার বাদশা দেখতেছে হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে, চোখের ভিতরে, মুখের ভিতরে কোনো ভয়ের ছাপ নেই। জল্লাদকে বলল, বন্দিশালা থেকে একজন মুসলমানকে নিয়ে আসো, নিয়ে এসে তেলের ভিতরে ফেলে দাও। সঙ্গে সঙ্গে একজন মুসলমানকে নিয়ে এসে তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। দেওয়ার সঙ্গে সঙ্গে গরম তেলের ভিতরে পড়ার কারণে তার হাড্ডি থেকে গোস্তগুলো খুলে 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 ভাজা ভাজা হয়ে গেল। চুন্নুর চাপ খান না আপনারা কলোনি? হ্যাঁ, দেখছেন গোস্তগুলো যখন তেলের ভিতরে দেওয়া হয় কি অবস্থা হয়? হ্যাঁ, ঠিক ওই অবস্থা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন এটা দেখে। এটা দেখে কি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। তখন বাদশা বলতেছে, এইবার কাজ হয়েছে। এবার কি হয়েছে? কাজ হয়েছে। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কাঁদতেছো কেন? এটা তো আমাকে আগেই বললে হতো যে তুমি মৃত্যুকে ভয় পাও, তুমি আমার ধর্ম গ্রহণ করবে, এটা আমাকে আগেই বলতে হতো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব শুনেন, শিক্ষণীয় একটা জবাব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি কাঁদতেছি মাত্র একটি কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাত্র একটি জীবন দান করে দুনিয়াতে পাঠাইছেন। আজকে যদি আমি এখানে মরে যাই, তাহলে শুধু আমার একটি জীবন দুনিয়া থেকে চলে যাবে দিনের জন্য। আমি আল্লাহ তাআলার কাছে কাঁদতেছি এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে শত শত জীবন দান করতেন, আর আমি শত শতবার ইসলামের জন্য এইভাবে শহীদ হয়ে যাইতাম। আফসোস করতেছে যে আল্লাহ, তুমি আমাকে একটি জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইলা, একটি জীবন, তুমি আমাকে শত শত জীবন দিলে না কেন? আমি শত শত জীবন এই দিনের জন্য, এই ইসলামের জন্য, আমার ইমানকে হেফাজতের জন্য আমি এই জীবনগুলো আমি বারবার দিয়ে দিতাম। একবার শহীদ হতাম, আবার দিতাম, আবার শহীদ হতাম, আবার জীবিত হতাম, আবার এইভাবে শহীদ হতাম। এই জন্য কাঁদতেছি। বাদশা এই অবস্থা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হুযাফা, তোমাকে একটা অফার করি। সেই অফারটা হলো, তোমাদের আরবের একটি কালচার আছে, সেটা হলো কপালে চুমো দেওয়া। তুমি যদি আমার কপালে চুমো দাও, তাহলে আমি তোমাকে সহ তোমার সাথীবর্গ যারা আছে সকলকে আমি ছেড়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ভাবতেছেন যে আমি আমার জীবনের ভয়ে তাকে আমি চুমা দিচ্ছি না, চুমা দিব না, আমি আমার আর তো সাথী ভাইরা আছে এদের জীবনের দিক তাকায় থাকে আমি এই বাদশার কপালে একটা চুমা দিব, দেওয়ার কারণে সে যদি তাদেরকে মুক্তি দেয় তাহলে তা আলহামদুলিল্লাহ। ব্যাস হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রুমের বাদশা সম্রাটের কপালে একটা চুমা দিয়েছেন। সম্রাট তার কথা অনুযায়ী সকলকে আজাদ করে দিয়েছেন, সকলকে ছেড়ে দিয়েছেন, মুক্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল খাউফ, ভয় দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? পরীক্ষা করবেন ভয় দ্বারা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা যারা দাবি করতেছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, আমি তোমাদেরকে পরীক্ষা করব যেমন পরীক্ষা করেছিলাম তোমাদের পূর্বের লোকদের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর একটি জামাতকে গোয়েন্দা হিসাবে একটি এলাকায় প্রেরণ করলেন। ওই এলাকার হাল পুরসি খবর নিয়ে আসো, এলাকার কি অবস্থা, এলাকার লোকদেরকে ইসলামের দাওয়াত দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন সাহাবী? 10 জন সাহাবীর একটি জামাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইয়া দিলেন এলাকার অবস্থা দেখার জন্য। গোয়েন্দাগিরি অর্থাৎ গোয়েন্দা স্বরূপ পাঠাইয়া দিলেন। এর ভিতরে আমির ছিলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 10 জন সাহাবী যখন সেই এলাকার ভিতরে প্রবেশ করলো, এলাকার লোকদের ভিতরে কানাঘুষা হইতেছে, কিরে আমাদের এলাকার ভিতরে নাকি মুসলমানের আনাগোনা হইতেছে, দেখো তো কে আসছে, কোন মুসলমান আমাদের এলাকার ভিতরে ঢুকছে, আমাদের এলাকার লোকদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে। তারা মুসলমানের খোঁজে বের হলো। রাস্তার ভিতরে যখন যাওয়ার সময় দেখে কিছু খেজুরের বিচি পড়ে আছে। তারা ওই খেজুরের বিচি দেখতেছে, দেখে চিন্তা করতেছে এটা তো আরবের খেজুরের বিচি, অবশ্যই এখানে আমাদের এখানে মুসলমান আসছে। এবং তারা পায়ের চিহ্নগুলো দেখতেছে। সাহাবায়ে কিরাম যেই পথ দিয়ে হেঁটে গেছেন পায়ের চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো দেখে দেখে চিন্তা করতেছে এবং বুঝতেছে এগুলো হলো মুসলমানদের পায়ের ছাপ, আরবের লোকের পায়ের ছাপ। কি পরিমাণ মেধা ছিল আরবের সময়, ওই সময়কার লোকদের এত পরিমাণ মেধা ছিল যারা পায়ের চিহ্ন থেকে বলে দিত, খেজুরের বিচি থেকে বলে দিত এটা কোন এলাকার খেজুর এবং এই পথ দিয়ে কে হাঁটছে তারা এই পায়ের চিহ্ন থেকে বলে দিত। একটা ছোট গল্প শোনাই যে আগের মানুষ তাদের ব্রেন কতটাই তীক্ষ্ণ ছিল। ছোট একটা গল্প শুনে আপনাদেরকে শোনাবো। হ্যাঁ, আরবের একটি উপন্যাস, সেই উপন্যাসের ভিতরে একটি গল্প নিয়ে আসছে। সেই গল্পের ভিতরে লিখছেন আরবের একজন ব্যক্তি, তার 3টি সন্তান ছিল, 3টি সন্তানের নামই হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। বড় ছেলের নামও আব্দুল্লাহ, ছোট ছেলের নামও আব্দুল্লাহ, মেজোটার নামও কি? আব্দুল্লাহ। 3টা ছেলের নামই আব্দুল্লাহ। মৃত্যুর সময় তার পিতা ওই 3 সন্তানকে তার কাছে ডাকছে। ডাকার পরে বলতেছে তোমরা আমার ওয়ারিশ, আমি এখন দুনিয়া থেকে চলে যাব, আমার সময় হয়ে গেছে, আমার যে সম্পদগুলো দুনিয়ার ভিতর আছে এগুলো তো অবশ্যই তোমাদেরকে আমার ভাগ বটোয়ারা করে দেওয়া উচিত। তিনি শুধু মৃত্যুর আগে বললেন আমার সম্পদের মালিক হবে আব্দুল্লাহ, আমার আরেক ভাগ সম্পদের মালিক হবে আব্দুল্লাহ, আমার আরেক আব্দুল্লাহ আছে যে কোনো সম্পদের মালিক হবে না। এই বলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিলেন। এখন এই 3 ভাই পেরেশানিতে পড়ে গেল যে কোন আব্দুল্লাহ সম্পদ পাবে আর কোন আব্দুল্লাহ সম্পদ পাবে না, কোন আব্দুল্লাহ সম্পদ পাবে আর কোন আব্দুল্লাহ সম্পদ পাবে না। বাবা তো মৃত্যুর সময় বলে গেছেন যে আমার এক আব্দুল্লাহ সম্পদ পাবে, আর এক আব্দুল্লাহ সম্পদ পাবে, আর এক আব্দুল্লাহ সম্পদ পাবে না। এই 3 ভাই এই টেনশনে বাদশার কাছে রওনা দিয়েছেন যে বাদশার কাছে যেয়ে আমরা আমাদের অবস্থা বলবো, বাদশাহ আমাদের ফয়সালা করে দিবেন। রাস্তার ভিতরে 3 ভাই চলতেছে,
কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তি সেই তিন ভাইয়ের সামনে এসে বলতেছে, আমার একটি উট হারাইয়া গেছে, তোমরা কি দেখেছো এই রাস্তায় কোনো উট চলাচল করতে? তিন ভাইয়ের ভিতরে এক ভাই বলতেছে, আপনার উটের কি এক চোখ কানা ছিল? কইছে, হ্যাঁ, আমার উটের এক চোখ কানা ছিল। আর এক ভাই বলতেছেন, আপনার যে উটটি হারিয়ে গেছে সেই উটের কি এক পা খোরা ছিল? বলতেছে, হ্যাঁ, আমার উটের এক পা খোরা ছিল। আর এক ভাই বলতেছে, আপনার যে উটটি হারিয়ে গেছে সেই উটের ন্যাস কি কাটা ছিল? বলতেছে, হ্যাঁ, তোমরা যা বলতেছো সবই ঠিক, আমার উটের এই দোষ গুলান আছে, আমার উটের এক চোখ কানা, আমার উটের এক পা খোরা, আর আমার উটের ল্যাস, যে ন্যাস বলা হয় সেই ন্যাসটা হলো কাটা। বলো কোথায় দেখছো? কোচ আমরা দেখিনি। বলতেছে কি, আমরা তিন ভাইয়ের কেউ দেখিনি। উটের মালিক বলতেছে, বাটপারি করার জায়গা পাও না, আমার উটের প্রত্যেকটি গুণ তোমরা বয়ান করলে আর বলতেছো উট দেখিনি, চলো তোমাদেরকে বাদশার কাছে নিয়ে যাব। এরা তো বাদশার কাছেই যাইতেছিল। বাদশার কাছে যাওয়ার পরে বাদশার কাছে বিচার দিলেন। বাদশা বললেন, তোমাদের ভিতরে কোন ভাই বলেছিলে যে উটের এক চোখ কানা? বললে, আমি বলেছিলাম উটের এক চোখ কানা। কয়, তাহলে বলো উটটি তুমি কোথায় লুকিয়ে রেখেছো? কোচে, বাদশা নামদার, আমি আসলে উটকে দেখি নাই। তাহলে তুমি কিভাবে বুঝলে আমার এই লোকের উটের এক চোখ কানা? বলতেছে, আমরা যখন রাস্তাতে যাইতেছিলাম, রাস্তার ভিতরে দুই পাশেই ঘাস ফসল লাগানো আছে, দেখলাম আমি খেয়াল করে শুধু এক পাশের ফসলগুলো কোনো এক প্রাণী খেয়ে গেছে, আর এক পাশের ফসলগুলো যেভাবেই থাকার দরকার সেইভাবেই আছে। আমি এটা দেখে অনুমান করলাম উটের এক চোখ কানা ছিল, যেই চোখ কানা হওয়ার কারণে সেই এক পাশের ফসল দেখতে পারেনি, আর এক পাশের যে ফসলগুলো সে খাইছে তার সেই এক চোখ ভালো হওয়ার কারণে সেই এক পাশের ফসলগুলো খেয়ে গেছে। কি পরিমাণ মেধা চিন্তা করে। তখন উটের মালিক বলতেছে, হ্যাঁ, ঠিক আছে। দ্বিতীয় ভাইকে জিজ্ঞাসা করতেছে, তুমি কিভাবে বুঝলে উটের এক পাও খোরা ছিল? দ্বিতীয় ভাই বলতেছেন, দ্বিতীয় আব্দুল্লাহ বলতেছেন, আমি যখন রাস্তার ভিতরে উটের পাও দেখলাম, স্বাভাবিকভাবে একটি প্রাণী যখন চার পাও নিয়ে রাস্তা দিয়ে হাঁটে তার চার পায়ের ছাপ থাকে, কিন্তু আমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম তার তিন পায়ের ছাপ স্পষ্ট দেখতেছিলাম, আর এক পায়ের ছাপ অস্পষ্ট বোঝা যাচ্ছিল না। আমি এতে অনুমান করে নিয়েছি অবশ্যই উটের এক পা খোরা। এবার উটের মালিক বলতেছেন, হ্যাঁ, এটাও যুক্তি ঠিক আছে। 3 নম্বর, তোমাদের ভিতরে কোন ভাই বলেছিলে যে উটের ন্যাস কাটা? তুমি কিভাবে বুঝলে? বলছে, বাদশাহ নামদার, স্বাভাবিকভাবে যখন কোনো প্রাণী রাস্তা দিয়ে যায়, আমরা দেখি না গরু বাছুর, আমরা যখন রাস্তা দিয়ে নিয়ে যাই, যখন গরু বাছুর বিষ্ঠা ফালায় অর্থাৎ প্রসাব পায়খানা করে চলাচল করতে করতে তখন তারা ন্যাস লড়ায় না? ন্যাস লড়ানোর কারণে তাদের বিষ্ঠাগুলো এদিক সেদিক ছিটাছিটি হয়ে পড়ে থাকে। আমি যখন দেখতেছিলাম রাস্তা দিয়ে, তখন দেখলাম রাস্তার ভিতরে সোজাসুজি শুধু উটের ন্যাস, মানে উটের বিষ্ঠা শুধু পড়ে আছে। তখন বুঝলাম এই উটের যদি ন্যাস থাকতো তাহলে সে নাড়াচাড়া করতো, আর এই পায়খানাগুলো, এই উটের প্রসাবগুলো রাস্তার এদিক সেদিক ছিটাফিটা হয়ে থাকতো। আমি যখন দেখলাম রাস্তার মাঝখানে বরাবর তার বিষ্ঠাগুলো পড়ে আছে, আমি এতে বুঝলাম এই উটের অবশ্যই ন্যাস কাটা। ন্যাস না থাকার কারণে উটের বিষ্ঠা অর্থাৎ প্রসাব পায়খানাগুলো সোজাসুজি হয়ে পড়ে আছে। ন্যাস থাকলে তো ন্যাস লড়াইতো। এইবার বাদশা বলতেছেন, তোমার আর কিছু বলার আছে? এরা যে চুরি করেনি তুমি প্রমাণ পাইলে? তখন বলতেছে, জি জনাব, প্রমাণ পাইছি। কয়, তাহলে তুমি যাও। এইবার বাদশা বলতেছেন, তোমাদের কি সমস্যা? বলতেছেন, জনাব, আমাদের তো এই সমস্যা। বাদশা চিন্তা করতেছেন, এরা এত মেধাবী, এদের এতই মেধা, এদেরকে আমি এক রাত রাখি, আমার মেহমানখানায় রাখার পরে কালকে সকালে এদের একটা ফয়সালা করে এদেরকে কি করে দেব? বিদায় করে দেব। 3 ভাইকে এক ঘরে রেখে দিছে, দিয়ে কিছু লোক দিয়ে তাদের খাবার আয়োজন করছে। বলছে, ওনাদেরকে খাবার ব্যবস্থা করো। খাবার ব্যবস্থা কি করছে? কিছু গোস্ত এবং রুটি খাবার ব্যবস্থা করছে।
তিন ভাইয়ের সামনে যখন খানা দিয়েছে, তিন ভাই বসে বসে খানা দেখে গল্প করতেছে, বাদশা কত বড় হারামি, আমাদেরকে কুকুরের মাংস দিয়ে খাবার দিছে। আর এক ভাই বলতেছে, এই রুটিটা যেই মহিলা বানাইছে অবশ্যই অবশ্যই এই মহিলা অসুস্থ, গর্ভবতী। ছোট ভাই বলতেছে, আমাদেরকে যে এখানে দাওয়াত দিছে সে হলো তার মায়ের জারুর সন্তান। এই কথাটা গিয়ে বাদশার কানে যখন পৌঁছেছে, বাদশা সকালবেলা তাদেরকে ডাকছে, তিন ভাইকে ডাকার পরে বলতেছে, সকালে রাতে তোমাদেরকে যে আমি মেহমানখানায় খানার দাওয়াত করলাম, তোমরা কে বলেছিলে এই মাংসটা হলো কুকুরের মাংস? তখন বড় আব্দুল্লাহ বলতেছে, জনাব আমি বলেছি এটা কুকুরের মাংস। কীভাবে বুঝলে এটা কুকুরের মাংস? তখন বলতেছে, স্বাভাবিকভাবে আমরা যে সমস্ত পশু খাই সেই পশুগুলোর গোস্ত আর চর্বির ভিতরে গোস্তের ভাগটাই থাকে বেশি আর চর্বির ভাগ থাকে কম, কিন্তু এই মাংসের ভিতরে থাকে শুধু চর্বির থাকগুলো আছে, মানে থাকে চর্বি লেগে আছে। আমি এটা দেখেই বুঝলাম এটা হলো কুকুরের মাংস। বাদশা তখন তার খাদেমকে ডাকলেন, ডেকে বললেন, খাদেম বলো, বাবুর্চিকে ডাক দিয়ে নিয়ে আসো, বলো এই খানাটা আসলে কিসের খানা? তখন বাবুর্চি বলতেছেন, জনাব আমাদের সরাইখানাতে মেহমানদারি করানোর মতন কোনো ছাগল বা উট ছিল না, যার কারণে রাস্তায় থেকে কুকুর জব করে নিয়ে এসে জব করে তাদেরকে মেহমানদের জন্য দিয়ে দিছি। কারণ আপনি যদি জানতে পারেন আমি মেহমানদারি করানি তাহলে আমার বিচার করবেন, আমি এই ভয়ে এই মাংসগুলো দিয়ে তাদেরকে খাওয়ার জন্য দিয়ে দিছি। এইবার বলতেছে, কথা তো রাইট। দ্বিতীয় ভাইটি বলেছিল, এই রুটিগুলো যে বানাইছে সে একজন গর্ভবতী মহিলা। তুমি কিভাবে বুঝলে এটা একজন গর্ভবতী মহিলা বানাইছে? বলতেছে, যে রুটি দেখেন, এই রুটির এক পাশ ভালোভাবে ডলা হয়েছে আর এক পাশ ভালোভাবে ডলা হয়নি, যার কারণে এই পাশটা সিদ্ধ কম হয়েছে, এই পাশটা সিদ্ধ বেশি হয়েছে। একজন গর্ভবতী মহিলা যখন রুটি বলার সময় তার পেটটা বড় হওয়ার কারণে, তার পেটে সন্তান থাকার কারণে সে যখন রুটি ভাজতেছিল রুটির ওই পাশটা সে ভালোভাবে দেখতে পারতেছিল না, এই পাশটা দেখতে পারতেছিল বিদায় এই পাশটা সে ভালোভাবে সিদ্ধ করে রুটি বানাইছে। খবর নিয়ে দেখা গেল আসলে যে রুটি বানাইছে সে একজন গর্ভবতী মহিলা। এবার বলল, আমাকে যারও সন্তান বলে গালি দিছিল সে কে? এবার ছোট আব্দুল্লাহ সে বলতেছে, আমি গালি দিছিলাম। কয়, তুমি কেন গালি দিলে? আমি বলতেছে, আমি এই কারণে গালি দিছিলাম যে একজন মেহমানকে মেহমানখানায় রাখার পরে তার পিছনে লোক লাগা দেওয়া, দেখো তারা কি করে, এরকম অভ্যাস শুধু একজন যারও সন্তানরাই করতে পারে। এইবার বাদশা তার মায়ের কাছে গেল, যাওয়ার পরে তার মাকে বলতেছে, মা আমার দরবারে 3 জন লোক আসছে, 2 জনের কথা রাইট, আর একজন বলছে আমি নাকি যারও সন্তান, কথা ঠিক কিনা? তার মা বলতেছেন, হ্যাঁ ওই ছেলে যে কথা বলেছে এই কথাই রাইট, তুমি হলো যারও সন্তান। বাদশা এবার চলে আসছে, আসার পরে বলতেছে যে তোমাদের 3 জনের কথাই ঠিক। এখন তোমাদেরকে বলি, তোমার পিতা যে বলছিল যে আমার সম্পত্তির মালিক হবে আব্দুল্লাহ, সে হলো এই বড় জন যে আসো এই হলো আব্দুল্লাহ, সে তার পিতার সম্পত্তি পাবে। দ্বিতীয় জন যে বলছিল যে গর্ভবতী মহিলা উট বানাইছে সে সম্পত্তির মালিক হবে, আর তৃতীয় যে বলছিল আমাকে যারও সন্তান সে সম্পত্তির মালিক হতে পারবে না, কারণ তুমিও যারও সন্তান আর আমি একজন যারও সন্তান হিসেবে তোমাকে চিনতে পারছি। বিশ্বাস না হয় তুমি তোমার মায়ের কাছে যা জিজ্ঞাসা করো। 3 ভাই রওনা হয়েছে। বাড়িতে আসার পরে ছোট ভাই তার আম্মাকে বলতেছেন, আম্মা আমি নাকি যারও সন্তান, আমি নাকি আসলে তোমাদের ওয়ারিশ সূত্রের সন্তান না। তার মা বলতেছেন যে তোমার পিতামাতা, তোমার বাপ যে আছে ইন্তেকাল করেছে, তোমার কোনো ভাই হইতেছিল না। যখন বড় ছেলেটা হয় মহব্বত করে তার নাম আব্দুল্লাহ রেখেছে। দ্বিতীয় সন্তান যখন হয় তার নামও আব্দুল্লাহ রেখেছে। এরপরে আর কোনো সন্তান হয়নি। তোমার আব্বু এক জায়গায় থেকে আসার সময় রাস্তার ভিতরে তোমাকে কুড়া পাইছে, কুড়া পাওয়ার পরে তোমাকে তার নাম আব্দুল্লাহ নামে রাখে, তোমাদের 3 ভাইকে আব্দুল্লাহ নাম রেখে দিছে। এখন শরীয়ত অনুযায়ী পিতামাতার সম্পত্তির মালিক কারা হয়? বলেন, কারা হয়? পিতামাতার সম্পত্তির মালিক কারা হয়? যারা পিতামাতার অরিশ সূত্রের সন্তান, তারা না? সুতরাং প্রথম যে 2 আব্দুল্লাহ আছে এরা হলো তোমার বাবার
হাকিকি সন্তান, আর তুমি হলো পালক পুত্র, তুমি কোনো সম্পত্তি পাবে না, তবে তোমার বাবা তুমি মৃত্যু পর্যন্ত আমাদের সম্পদ খাইতে পারবে, এই পরিমাণ সম্পদ তোমার জন্য রেখে গেছে। তো ঘটনা বলতেছিলাম কোথায় থেকে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে কাফেররা লেগে গেছে, তাদের পায়ের চিহ্ন দেখে দেখে আগাইতেছে, মুসলমান এই দিকে রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে দেখলেন 10 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসে আছেন। তারা কাফেরদেরকে দেখার কারণে সঙ্গে সঙ্গে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। উঠে যাওয়ার পরে নিচ থেকে 200 কাফের সমস্ত পাহাড় ঘিরে নিয়ে নিছে। নেওয়ার পরে বলতেছে, তোমরা ওখান থেকে যদি নামা আসো তাহলে তোমরা মাপ পেয়ে যাবা, আর যদি তোমরা ওখান থেকে নিয়ে নেমে আসো তাহলে সকলকে এখানেই শহীদ করে দেওয়া হবে। আমি ওয়াদা করতেছি, তোমরা যদি ওখান থেকে নেমে আসো তাহলে তোমাদেরকে মাফ করে দেওয়া হবে। এই সময় হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে কাফেরদের কথা আমরা বিশ্বাস করি না। এই কথা বলার পরে, কারণ কাফেররা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না, এই কথা বলার পরে কাফেররা নিচ থেকে তীর মারতে শুরু করলেন। একে একে 7 জন সাহাবায়ে কেরামকে পাহাড়ের উপরে শহীদ করে দিলেন। এরপরে 3 জনরা নেমে আসলো। আসার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গে ছিল আরও 2 জন, বুখারী শরীফের হাদিসের ভিতরে আছেন। এই 2 জনের ভিতরে একজন বলল যে আমি তোমাদের সঙ্গে যাব না, আমি আমার 7 জন ভাই যারা শহীদ হয়ে গেছেন আমি এই পথেই হাঁটবো, আমাকেও তোমরা শহীদ করে দাও। তাকেও শহীদ করে দেওয়া হলো। এরপরে এই 2 জনের ভিতরে আরেকজনকেও শহীদ করে দেওয়া হলো। আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় বিক্রি করে দেওয়া হলো। কোথায় বিক্রি করে দেওয়া হলো? মক্কায়। মক্কায় থেকে একটি দল, একটি গোত্র, তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিলেন। হযরত হারেস, একজন নাম ব্যক্তি আছে হারেস নাম, হযরত হারেস না, শুধু হারেস নাম হাদিসের ভিতরে আছে। এই হারেস নামক ব্যক্তির ছেলেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিলেন। কেন ক্রয় করলেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পূর্বে বদরের যুদ্ধে হারেসকে হত্যা করে এই পিতার প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ক্রয় করে নিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নেওয়ার পরে তাদের ঘরে বন্দি করে রাখলেন। তাদের ঘরে বন্দি করার পরে তারা তাকে বিভিন্নভাবে জুলুম করতেছিল, নির্যাতন করতেছিল। এমন তো অবস্থায় একদিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিবেন, এই একটা প্ল্যান করতেছিল। এই প্ল্যান করা অবস্থায় তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে বন্দি করে রাখছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা যখন জানলো যে আমাকে শহীদ করে দেওয়া হবে, তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারেসের মেয়ে, ওই বাড়িতে হারেসের মেয়ে থাকতো, তার মেয়েকে বলল যে আমাকে একটা খুর দিতে পারবা? খুর। কেন খুর চাইতেছে? সে দেখতেছে যে আমাকে কালকে শহীদ করে দেওয়া হবে, আমি আমার অবাঞ্ছিত যে লোমগুলো আছে এগুলো একটু পরিষ্কার করব। হারেসের মেয়ে এই ঘটনাটা বর্ণনা করছে বুখারী শরীফের ভিতরে। হারেসের মেয়ে ঘটনা বর্ণনা করছে। আপনারা বলতেন এখন হারেসের মেয়ে কিভাবে এই ঘটনাটা বর্ণনা করলো? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে হারেসের বোন, হারেসের মেয়ে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল, হে মেয়ে, হে আমাদের বোন, আমাদের ভাই খুবাইবকে তোমাদের ভাইরা বন্দি করে শহীদ করে দিয়েছিল, কিভাবে শহীদ করে দিয়েছিল একটু তুমি বর্ণনা করো। তখন তিনি বর্ণনা করেছিলেন, যার কারণে এই হাদিসটা বুখারী শরীফের ভিতরে আসছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খুর দিলেন। দেওয়ার পরে হারেসার মেয়ে লক্ষ্য করে দেখলেন হযরত খুবাইবের কোলে হারেসার মেয়ের একটি ছোট্ট 2 বছরের সন্তান তার কোলে। এইবার হারেসার মেয়ে টেনশন করতেছে, তার কপাল ঘামতেছে যে তাকে তো কালকে শহীদ করে দেওয়া হবে, আর তার হাতে খুর, সে তো আমাদের শত্রু, আর আমাদের মেয়ে, আমাদের ছোট সন্তান তার কোলে। চিন্তা করেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হবে, তার হাতে খুর, আর তারই কোলে কাফেরদের সন্তান তার কোলে বসে আছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা দেখলেন যে হারেসার মেয়ে ঘামতেছে, ভয়ে ঘামতেছে। তখন বললেন যে বোন, তুমি টেনশন করো না, আমাকে শহীদ করে দেওয়া হবে হোক। মুসলমান কখনো আরেকজনের
দুর্বল পয়েন্টে আঘাত করে না। আমার কলিজে তোমার মেয়ে আছে, তুমি ভয় পাইতেছো যে আমি তো কালকে শহীদ হয়ে যাব, আমি যদি এখন তোমার মেয়েকে এখানে জবাই করে দিই অথবা তাকে যদি আমি ধরে এখান থেকে পালাইয়া চলে যাই, তুমি হয়তো এই টেনশন করছো, কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরের দিন তার ভাইরা যখন মৃত্যু হত্যা করার জন্য নিয়ে যাইতেছিল, নিয়ে যাওয়ার পরে তাকে শুলিতেও টাঙ্গানো হয়েছে। কোথায় টাঙ্গানো হয়েছে? শুলি। বুখারী শরীফের ভিতরে লেখেন যে তাকে এইভাবে শুলিতে টাঙ্গায়ে তার হাতের ভিতরে প্যারাক, তার এই হাতে প্যারাক, তার দু পায়ে পেরেক মেরে এইভাবে তাকে ধরে রাখা হয়েছে, আর চাকু দিয়ে তাকে খোঁচানো হইতেছে। কি খবর, কি খবর একজন মুসলমানকে। আর বলতেছে, খুবাইব তুমি মাপ পেতে পারো একটি শর্তে, তুমি যদি বলো যা আজ যদি আমার জায়গায় এখানে মুহাম্মদ হইতো তাহলে তুমি খুশি হইতা, তুমি শুধু এই কথাটা বলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, খোদার কসম আমার মতন হাজার খুবাইবকে যদি শহীদ করে দেওয়া হয় তাও আমরা কোনোদিন এটা মেনে নিতে পারবো না যে আমাদের জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হোক। এ হলো ঈমান। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ তুমি এদেরকে দেখে দেখে রাখো, এদেরকে তুমি গুনে রাখো, এরা আমাকে এভাবে হত্যা করতেছে, আমাকে হত্যা যে করতেছে খবরটা আল্লাহ তুমি মদিনায় রাসূলের দরবারে পৌঁছে দিও। রাসূল পাঠাইছেন তাদেরকে, আমরা তো একে একে সবাই শহীদ হয়ে গেলাম, তা আমাদের এই খবরটা মদিনায় পৌঁছে দিও। মক্কার কাফিররা যখন শুনলো হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে, তারা বিশ্বাস করতেছিল না। তারা কাফিরদেরকে বলল, তোমরা যদি খুবাইবের মাংস নিয়ে আসতে পারো, নিয়ে এসে আমাকে দেখাইতে পারো, আসিমের মাংস নিয়ে দেখাইতে পারো, তাহলে আমি বিশ্বাস করব, আমরা বিশ্বাস করব আসিমকে তোমরা হত্যা করে ফেলেছো। আল্লাহ রাব্বুল আলামিন আসিমের লাশকে মৌমাছি দ্বারা হেফাজত করলেন। তারা আসিমের লাশ আর খুঁজে পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক মৌমাছিকে হুকুম করলেন, তোমরা আসিম রাদিয়াল্লাহু তাআলার লাশের উপর পড়ে তাকে তোমরা ঢেকে রাখো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে হেফাজত করছেন। আমার কথার উদ্দেশ্য হলো যে আমি যখন বলছি যে আমি ঈমান এনেছি, যখন দাবি করছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবেন না, এটা হতে পারে না। আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, সম্পদ দ্বারা পরীক্ষা করা হবে। 3 নম্বর হলো সম্পদ দ্বারা আপনাকে আমাকে পরীক্ষা করা হবে, আমি আপনি ঈমানদার কি ঈমানদার নয়।